তো সেই জন্য তুমি এগুলোকে অ্যাভয়েড করবে। সেই কমেন্টটার নিচে দেখলাম অনেকেই আবার কমেন্ট করেছে যে তুমি এটা ভুল বলছো, কেউ বলছে তুমি ঠিক বলছো। তো এই নিয়ে অনেকের মধ্যে ঝগড়াঝাটি লেগেছে। তো ঝগড়াঝাটি করে কোনো দরকার নেই। তো আমার যেটা পার্সোনালি মনে হয়েছে, তো জ্যাম খেলে বা চা খেলে এগুলো কিছু খেলেই বেবি কালো হয় বলে আমার জানা নেই। তবে এইটুকানি ঠিক বলেছো যে জ্যাম খাওয়াটা উচিত নয়। প্রেগনেন্সিতে জ্যাম খাওয়াটা একদমই ভালো না। বাইরে যে কোনো খাবার খাওয়াই ভালো নয়, প্রসেস ফুড বা ফাস্ট ফুড। তো আমরা প্রসেস ফুড বা ফাস্ট ফুড খুব একটা খাই না। আমাদের ইউটিউবে একটা চ্যানেল রয়েছে, তো সেইখানে আমরা প্রচুর ব্লগ আপলোড করতাম আগে। তো তোমরা যদি আমাদেরকে ফলো করো ওই চ্যানেলটাতে, তাহলে দেখতে পাবে আমরা একদমই ফাস্ট ফুড খাই না বা প্রসেস ফুড খাই না। যতটা চেষ্টা করি একদম হোমমেড ফুড খাওয়ার। তো প্রেগনেন্সিতেও আমি তাই করেছি। তো মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করতো তো খেয়ে ফেলতাম। তো সেটাই হয়তো হয়েছে। আর সত্যি কথা বলতে জ্যাম খেলে বা চা খেলে বেবি কালো হয়, এটা একদমই ভুল ধারণা। তো আমার এটা পার্সোনালি মনে হয় না। আমার মনে হয় বেবি কালো হবে না ফর্সা হবে সেটা তার জেনেটিক ব্যাপারের ওপর ডিপেন্ড করে।